দর্শক, চাকমা মাতৃভূমি থেকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি ইমান আলী। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক ভবন রয়েছে, সেই প্রশাসনিক ভবনের পাশেই কিন্তু আমরা অবস্থান করছি। আমরা কিন্তু আপনাদের সাথে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচি অর্থাৎ সন্ত্রাস বিরোধী রাজু সেই আপনাদের সাথে যুক্ত হচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী যে রাজু ভাস্কর্য রয়েছে, সেই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কিন্তু আমরা যুক্ত হয়েছি। এই মুহূর্তে কিন্তু সেখান থেকে যুক্ত হয়ে আমরা ভিসি চত্বরের পাশ দিয়ে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সামনে রয়েছে মাস্টারদা সূর্য সেন হল এবং পাশে কিন্তু রয়েছে জসীমউদ্দিন হল, তারপরে বিজয় একাত্তর জিয়া হল, বঙ্গবন্ধু হল, সাবেক বঙ্গবন্ধু, এখন যদিও ছাত্ররা নাম চেঞ্জ করছে, কাজী নজরুল ইসলাম হল দিয়েছে। আমরা সেই হলের দিকেই কিন্তু যাচ্ছি। আমরা সেই হলের দিকে যাওয়ার আগেই কিন্তু আমাদের সামনে মল চত্বর পড়বে। এখন আমরা যতটুকু জানি যে মল চত্বর থেকে মিছিলটি সমাপ্ত হবে, নয়তো আবারও ঘুরে ডিএসসির দিকে যাবে, আমরা এমনটি আশঙ্কা করছি। এখনও যদিও আমরা সব কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে আমরা আনুমানিকভাবে আপনাদের বলে রাখলাম আর কি। দর্শক, আপনাদের যদি আরও জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে কিন্তু আপনারা জানেন যে মাগুরায় যে 8 বছরের শিশু আসিয়া কে বাবা ছেলে মিলে যৌথভাবে ধর্ষণ করেছে। সেই ধর্ষণের পরে কিন্তু আমরা যতটুকু জানি যে তিনি হাসপাতালের বেডে কাতরাচ্ছে এবং আমরা আরও অন্যান্য ছড়ছে অন্য তথ্য মতে জানতে পারছি যে সে মারা গেছে। আবার কিছু তথ্য বলছে যে সে হসপিটালে বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই দর্শকের বিরুদ্ধে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল এবং যে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে, সে দর্শকের বিরুদ্ধে কিন্তু আজকের মশাল মিছিল কিন্তু আয়োজন করেছে দর্শক বিরোধী যে মঞ্চ রয়েছে, সেই দর্শক বিরোধী মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা কিন্তু সন্ধ্যা 7:30 থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু সবার উপস্থিতি বিলম্বিত হওয়ার কারণেই কিন্তু একটু বিলম্ব করেই শুরু করেছে। 8টার পরে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি সেখান থেকে মুভ করেছে এবং মুভ করে কিন্তু বিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাস্টারদা সূর্য সেন হল আছে, আমরা কিন্তু এই মুহূর্তে মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান করছি। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে বাবা ছেলে যে ধর্ষক রয়েছে, অর্থাৎ ভিকটিম আসিয়াকে যে ধর্ষণ করেছে, সেই বাবা ছেলে কিন্তু ভিকটিম আসিয়ার রিলেটিভ, অর্থাৎ ভিকটিম আসিয়ার কিন্তু বড় বোনের যে হাজব্যান্ড রয়েছে, হাজব্যান্ড এবং হাজব্যান্ডের যে বাবা রয়েছে অর্থাৎ বড় বোনের শ্বশুর, দুজনে মিলেই কিন্তু ধর্ষণ করেছে। আমরা আরও চাঞ্চল্যকর কিছু বিষয় জানতে পারছি এবং যেটা শুনে আমরা অবাক হয়ে গেছি। আসলে সবাই যেটা থতমত খেয়ে গেছে এবং হতভম্ব হয়ে গেছে, যে বিষয়টি শুনলে আপনিও আসলে কান্না ধরে রাখতে পারবেন না। আসলে দর্শক, কী বলবো যে আমারও শরীর শিহরিত হয়ে গেছে, চোখে জল চলে আসছে। আসলে কি বলবো যে যৌনাঙ্গ যে রয়েছে, সেই যৌনাঙ্গ কিন্তু ব্লেড দিয়ে কেটে তারপর কিন্তু ধর্ষণ করা যায়। একবার কি ভেবে দেখেছেন কি মর্মান্তিকভাবে ধর্ষণ করেছে? আসলে মানুষ কতটা বিশ্বাস এবং পশু হলে এমন ধর্ষণ করতে পারে, একবার কি আন্দাজ করেছেন? দর্শক, আপনি কি দর্শকের ফাঁসি চান না? আপনি যদি দর্শকের ফাঁসি চেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আপনি দর্শকের পক্ষে না বিপক্ষে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক যারা আছে সেই দর্শকের সর্বোচ্চ শাস্তি
দর্শক, আপনি কি একবার ভেবে দেখেছেন যে ধর্ষণ যদি এভাবে দিনে দিনে বেড়ে যায়, আসলে আপনার যে স্ত্রী রয়েছে, আপনার যে মা রয়েছে, আপনার যে বোন রয়েছে, তাদের অবস্থা কী হবে একবার কি ভেবে দেখেছেন? আসলে আমার ভাবতেই কান্না পাচ্ছে। আসলে কি বলবো, আসলে আমার বলার কোনো ভাষা নেই। আমি জানি না যে আপনার মন্তব্য কী এবং আপনারা কী ধরনের মন্তব্য পেশ করবেন, সেটাও আমি জানি না। আপনাদের মন্তব্যর অপেক্ষায় রইলাম। কমেন্টের ঘরে আপনার ছোট্ট একটা মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, একবার কি কল্পনা করেছেন এরকম যদি ধর্ষকের সংখ্যা বেড়ে যায়, প্রতিদিনই নিত্য নতুন ঘটনা যদি ধর্ষণ হয়ে থাকে, আপনার মা বোন কতটা নিরাপদ, আমার মা বোন কতটা নিরাপদ? আমি কি পারবো আমার স্ত্রী, মা, বোন এবং আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে কি প্রয়োজনে ঘরে বাইরে পাঠাতে পারবো? যেখানে ঘরে নিজের বোনের হাজব্যান্ড এবং বোনের শ্বশুরের কাছে যে 8 বছরের একটা শিশু মেয়ে নিরাপদ না, সেখানে আমি রাস্তাঘাটে কীভাবে আমার এবং যে আপনার স্ত্রী, মা বোন রয়েছে, তারা কীভাবে নিরাপদ থাকবে? একবারও কি ভেবে দেখেছেন? দর্শক, আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। ছোট্ট একটি মন্তব্য করে আমাদেরকে সহযোগিতা করুন। আসলে ধর্ষকদের বিরুদ্ধে আসলে কোন ধরনের পদক্ষেপ নিলে আরও ভালো হয়, সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন। এই প্রতিবাদ দর্শক, এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহল চত্বর, মাস্টার সূর্যচন্দ্র হলের সামান দিয়ে মহল চত্বর হয়ে কিন্তু বিজনেস ফ্যাকাল্টির সামনে দিয়ে কিন্তু আমরা সামনে দেখছি যে কলা ভবন রয়েছে, আর্টস বিল্ডিং, সেই কলা ভবনের পাশে দিয়ে কিন্তু আবারও মেন রাস্তার দিকে যাচ্ছে, আমরা এমনটি লক্ষ্য করছি। দুঃখিত দর্শক, বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে বিজনেস ফ্যাকাল্টির পাশ দিয়ে কিন্তু মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, আমাদের এক পাশে কিন্তু রয়েছে কলা ভবন, আর্ট বিল্ডিং, আর এক পাশে কিন্তু রয়েছে বিজনেস ফ্যাকাল্টি। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কলা ভবন অর্থাৎ আর্টস বিল্ডিংয়ের যে পিছনের ফটক রয়েছে, সেই ফটকের সামনে কিন্তু রয়েছি। আমরা সেই ফটককে ওভারটেক করে কিন্তু এখন মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছি। আপনারা এমনটি দেখতে পাচ্ছেন। Justice, justice. We want justice. Justice, justice. We want justice. And the rapist. We want justice. And the rapist. We want justice. We want justice. And the rapist.
তুমি কে আমি কে তুমি কে আমি কে এই আমার সোনার বাংলা দর্শকদের ঠাই না আমার সোনার বাংলা তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে আমার সোনার বাংলায়